আসসালামু আলাইকুম। এলজিডির একটি পরীক্ষায় থানা প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় 25 নাম্বার এই কোশ্চেনটা এসেছিল, যে কোশ্চেনে আমার এই বইয়েতে আনসার দেওয়া বিয়ারিং পাইল। এখানে আমরা একটু প্রশ্নটা দেখি। বলা হয়েছে এ পাইল হুইচ বাই ইটসেলফ ডাজ নট ক্যারি এনি লোড বাট ইমপ্রুভ দ্য বেয়ারিং ক্যাপাসিটি অফ সোয়েল ইজ কল্ড। এটা এখানে হবে কম্প্যাকশন পাইপ। তো আমরা একটু দেখি কম্প্যাকশন পাইল ঢুকানোর সময় এটা জাস্ট আশেপাশের ঢিলা সয়েলকে চাপ খেয়ে ঘন করে, ফলে বিয়ারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। আর এখানে আদার অপশানগুলো ছিল যেমন শিট পাইল, ফ্রিকশন পাইল, বিয়ারিং পাইল। আমরা এইগুলো সম্পর্কেও একটু শর্ট ধারণা নেই। ফ্রিকশন পাইল এটা মাটির সাথে ঘর্ষণের ফলে লোড বহন করে, আর এটা সাধারণত নরম মাটি তে ব্যবহার করা হয়। আর শিট পাইল এটা আশেপাশের মাটি, পানি এগুলা প্রবেশে বাধা দেয়। আর বিয়ারিং পাইলটা হচ্ছে আমাদের শক্ত তলায় বা রক মাটিতে বা শক্ত মাটিতে সরাসরি লোড স্থানান্তর করে। তো সেই হিসেবে আমরা যদি দেখি, এখানে যে প্রশ্নটা ছিল যে পাইলটা আমাদের কোনো লোড বহন করে না বিল্ডিংয়ের, তার কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের এটা বৃদ্ধি করে, সেটা হবে কম্প্যাক্ট